হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিনটা ছিল ভাইফোঁটার দিন, তো সেটারই এখন এখানে প্রিপারেশন চলছে। তার মধ্যেই আমি প্লেটটাকে সাজিয়ে নিলাম ধান, দুব্বো, দই, চন্দনে। এদিকে কাজলের জন্য মা একটা ভালো উপায় করেছে। পানটাকে ভালো করে সর্ষে তেল মাখিয়ে প্রদীপের আঁচে একটু হালকা করে ছেঁকে নিয়ে সেটাকেই কাজল রূপে ব্যবহার করা হবে। আর ভাইফোঁটার স্পেশাল ডেজার্ট ডিশ হচ্ছে এই পায়েস। ভাইফোঁটার মতো এত স্পেশাল দিনে পায়েস ছাড়া একদম ইনকমপ্লিট। তাই শুভ কাজে শুভ জিনিস তো থাকবেই। আর বুনু যেহেতু সবার ছোট বোন, তাই ওর প্লেটটাও আমি সাজিয়ে দিচ্ছিলাম। আর তার সাথে আমার আর মার প্লেটটাও সাজিয়ে নিয়েছি। আমার সাথে সাথে মা আর বুনু আমাকে কাজের মধ্যে হেল্প করছিল বলেই সব কিছু টাইমের মধ্যে আর এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানিও কেমন লাগছে। আর প্রত্যেকবারের মতোই এবারেও মন্দিরেই আমাদের ভাইফোঁটার অনুষ্ঠানটা হয়েছে। ভাইফোঁটার দিনে আমি আর মা বেসিক্যালি না খেয়েই ভাইফোঁটাটা দিই, তাই আমাদের সাথে সাথে বোনও কিন্তু না খেয়েই ভাইফোঁটাটা দেবে। এটাই হচ্ছে বোন ভাইয়ের ভালোবাসা, যেখানে বোন নিজের ভাইয়ের বা দাদার লং লাইফের জন্য উপোস করে ভাইফোঁটাটা দিয়ে থাকে। সবার প্রথমে এদিকে মা ভাইফোঁটা দিচ্ছে, তারপর আমরা দেব। 6টা ভাইয়ের একটা বোন, তাই খুব আদরের মা। মা কিন্তু প্রত্যেক ভাইফোঁটায় এক্সপেন্সিভ গিফটসের সাথে সাথে ক্যাশও পায়। এই দেখেই আমরা সবাই জেলাস ফিল করি। বাট যাই হোক, এই বছরে একটা দিনই এরকম আসে যেখান থেকে দাদাদের কাছ থেকে অনেক ভালো কিছু পাওয়া যায়, কি তাই তো? তো এদিকে মার ভাইফোঁটা দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে আমি বসে পড়েছি আমার দাদার ভাইদেরকে দেবো বলে ফোঁটা। সবার প্রথমেই বড়দা ভাইকে দিয়ে ভাইফোঁটা স্টার্ট করলাম। আমার থেকে সবাই টি শার্টই পেয়েছে, আর আমি সবার থেকে কি পেয়েছি চলো দেখে নেবে। এই বছরে বড়দা ভাই আমাকে একদম আপসেট করেনি, চকাচক নোট নিয়ে বসে পড়েছে বোনদের দেবে বলে। তাই গুনছিল যে কত আমাকে দেওয়া যায়। আরে বাবা, এটার জন্যই তো ভাইফোঁটার দিনটা বানানো হয়েছে স্পেশালি বোনদের জন্য। আরে এই মুভমেন্টটার জন্যই তো ওয়েট করেছিলাম যে কখন একদম চকাচক নোটটা হাতে পাবো। আর হাতে টাকা পেয়ে আমার আনন্দটা দেখেছো, একদম নেক্সট লেভেলের। চিন্তা ভাবনা ওখানেই স্টার্ট হয়ে গেছে যে আমি কি নেব, কি করবো এই টাকা দিয়ে। ভাইফোঁটার কয়েকদিন আগের থেকেই না আমার খুব হাত চুলকাচ্ছিল, মনে হচ্ছিল কিছু না কিছু পয়সা পাবোই। আর সত্যি হাত চুলকালে যে মানুষ পয়সা পায়, এটা সত্যি তার প্রমাণ। মানি মানি সুইটার দেন হানি। মেজদা ভাইও আমাকে টাকা দিয়েছে এই বছরে। আর আমার দাদা, যার কাছ দিয়ে আমি এক ফোঁটাও টাকা খসাতে পারি না, সেও পর্যন্ত এই বছরে আমাকে ভাইফোঁটাতে টাকা দিয়েছে। ভাবা যায়? অনেক কিছু অদ্ভুত আর আনবিলিভেবল ঘটার পর আমি নিজেকে অনেক টাকার মালকিন ভেবে নিয়েছিলাম। তার আনন্দ তো থাকবেই। এক হাত দিয়ে গিফট দিয়েছি, তার থেকে ডাবল পেয়েছি। মানে ইনভেস্ট করেছি আর ডাবল ইন্টারেস্ট পেয়েছি। আমার এতগুলো দাদা, আর তার মধ্যে আমি লাভ করব না, এটা তো হতেই পারে না। আর এটাই হচ্ছে দাদাদের তরফ থেকে বোনদের জন্য ভালোবাসা। দাদারা মন থেকে যেটাই বোনদের দিক না কেন, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর এটাই যেরকম আনন্দের, সেরকমই একের ওপরের প্রতি বোন ভাইদের ভালোবাসা। আর ভাইয়ের তরফ থেকে এই জামাটা আমি পেয়েছি। ওরা অনেকটাই ছোট, তাই মামি আমাকে এই জামাটা গিফট করেছে ওদের তরফ থেকে। তোমরা নিশ্চয়ই জানিও আমাকে আর আমার দাদা ভাইদেরকে কেমন লাগছে। তো এখানে আমাদের সবারই ভাইফোঁটা দেওয়া কমপ্লিট। আর তোমরা তো দেখতেই পেলে কতটা মজা করে আমরা ভাইফোঁটাটা সেলিব্রেট করি। এবার চলো নিচে যাই, যেখানে ভাইফোঁটার স্পেশাল রান্না তোড়জোড় করে শুরু হয়ে গেছে অলরেডি। তো আজকের মেনু ছিল 5 রকমের ভাজাভুজি, শাক, পুঁই শাক, ডাল, কাতলা মাছের কালিয়া, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, সালাড, আরও অনেক কিছু। আর বাইরে হচ্ছিল আমাদের স্পেশাল মেনু মাটন রান্না। প্রত্যেকটা রান্না বাবা আর সেজো মামি মিলেই করেছে, আর প্রত্যেকটা রান্না খুব ভালো সুস্বাদু খেতে হয়েছে। যে যার মতো সবাই খেতে বসে গেছিলো, বিকজ অনেকটা লেট হয়ে গেছিলো রিচুয়ালস করতে করতে। তো এই দিনটা আরও স্পেশাল করার জন্য আমরা ভাই বোন মিলে প্ল্যান করেছিলাম আমরা কাজিনসরা মিলে যাব সিনেমা দেখতে। যেরকম ভাবনা সেরকম কাজ। হ্যাঁ, যে টাকাটা পেয়েছি সেই টাকাটা নিয়েই গেছি। সেখানে চলছিল সিঙ্গাম 3, যেটা পার্সোনালি আমার তো ভীষণই ভালো লেগেছে। আমি খুব এনজয় করেছি, পুরো অ্যাকশন আর সাসপেন্সে ভর্তি। তো এই বছরের ভাইফোঁটাটা আমি আমার ভাই বোন, দিদি, দাদাদের সাথে টাইম স্পেন্ড করে কাটিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।